আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে পটেটো উইংস বানিয়ে দেখাবো কোরিয়ান স্টাইলে খুব সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু আলু নিয়েছি, এগুলোকে একটা পিলারের সাহায্যে ছিলে নিব। আমি সবগুলো আলু ছিলে নিলাম। এখন এগুলোকে স্লাইস করে নিব। আর স্লাইসগুলো এরকম টাইপের হবে, এরকম করে কেটে নিতে হবে, বেশি পাতলাও না বেশি ভারীও না। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা আলু স্লাইস করে দেখিয়ে দিলাম। সবগুলো আলু আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন আলুগুলো পানিতে ভালো করে ধুয়ে ফেলব। পরিমাণ মতো আমি একটা ফ্রাই প্যানে পানি নিয়ে নিব। চুলাটা ধরিয়ে পানিটা গরম হওয়ার জন্য দিব। এখন আমি পানিটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। এখন আমি লবণটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা গরম হয়ে গেছে। এখন স্লাইস করা আলুগুলো পানিতে দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে নামিয়ে নিব। এখন আমরা বানাবো উইংসের ব্যাটার। তার জন্য নিলাম 1 কাপ আটা। এখানে আমি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব আধা টেবিল চামচ কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন একটা উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ পানি নিলাম আর অল্প করে দিব, আর উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানিটা দিলে কি হয়, মানে কতটুকু লাগে ওটা বোঝা যায়। এখানে আমাদের পুরো কাপের পানিটাই লাগছে। আর আমাদের ব্যাটারটা কিন্তু এরকমই হবে। একটা প্লেটে আমি কিছু পরিমাণের আটা নিয়ে নিলাম। সিদ্ধ করা আলুগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। এখন স্লাইসগুলোর গায়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিব। যে আটাটা রেখেছি ওই আটাটাতে স্লাইসটা দিয়ে দিব। এখন ভালো করে স্লাইসটাকে কুটিং করে নিব, এরকম আলতো হাতে চেপে চেপে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার কুটিং করে এইভাবে দেখিয়ে দিলাম। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল গরম হওয়ার জন্য দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। কুটিং করে রাখা পটেটো উইংসগুলো দিয়ে দিব। আমার উইংসগুলো হালকা কালার চলে আসছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিব। উইংসটা কালার আসতে আসতে আমি এদিকে আমার যে কোরিয়ান সসটা ওইটা তৈরি করে নিব। তার জন্য এখানে কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। এখন এটাকে হালকা ভেজে নিব। আমাদের রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এখন এটাতে পরিমাণ মতো সয়া সস দিব। এখন এই সয়া সস আর রসুন কুচিটাকে আবারও একটু ভেজে নিব। এখন এটাতে পরিমাণ মতো চিলি সস দিয়ে দিব। সসটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন আমি পটেটো উইংসগুলোকে সসে দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব সসের সাথে। দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজা। আমার এই কোরিয়ান পটেটো উইংস যদি সবার কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।